বাবার মাথার উপর জল ঢালার পর আমি আর পিসি মিলে সোজা চলে এসে একটা কাপড় দোকানে, কারণ এত লোকের ভিড় ছিল যে কে কার উপর জল ঢেলেছে কিচ্ছু বোঝাই যায়। আমার ভোলে ভাবের টি শার্ট তো ভিজে গেছে, পিসি শাড়িও ভিজে গেছে, আর 3 দিন ধরে হাঁটতে থাকা এই অসহায় পাটার জন্য একটা জুতোর ব্যবস্থা তো করতে হয়। জামা কাপড় হয়ে গেল, হোটেল হয়ে গেল, জুতো হয়ে গেল, এবার আমার পেটের একটু ব্যবস্থা করতে হবে। একটা দোকানে এসে খাওয়ার জন্য সেখানে থেকে প্রচন্ড ভিড়। ভাবলাম আজকে মনে হয় এখানে আমি আর খাওয়া পাবো না। ভিড়ের জন্য দাম জিজ্ঞেস করার আগে আমি অর্ডার করে দিই তরকা রুটি, কিন্তু এতগুলো তরকা কেন ভাই? খাওয়ার পরেই বুঝতে পারলাম সব জায়গায় গিয়ে কোন পাকা আমি মারতে নেই। গতকাল রাতে এই পোর্ট্রেট ছবিটা আমার সেই পছন্দ হয়েছে, তখন নেওয়ার মতন পরিস্থিতি ছিল না, আমি একদম ভিজে গায়ে চুপচুপা হয়েছিলাম। আজকে শুকনো গায়ে এসে এটাকে প্যাক করে আমি চলে গেলাম টোটোতে। টোটো থেকে নেমে উঠে বললাম একটা লোকাল ট্রেনে। এই ট্রেনটা আমাদের নামাবে বাসুকিনাতে, কারণ আমরা যাচ্ছি বাসুকিনাতে। তো গাইস আমরা চলে এসেছি বাসুকিনাতে। বাসুকিনাতে আসার কারণটা হলো বাবাধাম যাওয়ার পর তোমাকে আরেকটা ধাম ঘুরতেই হবে। ব্যাগ সহ জিনিসপত্র রেখে জলের ড্রামটা নিয়ে চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে। বাবার মাথায় জল ঢেলে বাইরে এসে আমার প্রচন্ড খিদে পেয়ে গেলো, তাই আর কি একটা হোটেলে এসে ভাত খেতে বসে বললাম। আর এখানে দেখি যে আলু ভাজি, আলু তরকারি, আর সঙ্গে ছিল আমার ফেভারিট ভেন্ডি। আমার ভেন্ডি একদম ভালো লাগে না। চলো সবার থেকে একটু রিভিউ নিই যে খাওয়া দাওয়া কেমন হয়েছে। কেমন বেশি? ডালের মধ্যে পুদিনা দিছে। এটাই হলো ট্রাভেল করার সবচেয়ে বেশি মজা, যে নতুন নতুন খাবার টেস্ট করা যায়।